নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। খুব সহজে বাড়িতে কিভাবে প্রন কাটলেট তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আমি শেয়ার করব। এখানে আমি চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে ভেতরের ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ভালো করে আমি নুন আর একটা চিংড়ি মাছ নিয়ে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমের সাদা অংশ নিয়েছি, এর ভেতরে ডুবিয়ে নিচ্ছি। আরও একবার আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। নিয়ে একটু হাত দিয়ে একটু ভালো করে একটা শেপ করে দিতে হবে। আরও একটা চিংড়ি মাছ নিয়ে আমি ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। আবার ডিমের গোলায় চুবিয়ে আরও একবার আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিতে হবে। রেখে দিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলো করে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি এইভাবে করে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি সাদা তেলে ডিপ ফ্রাই করছি। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করা রয়েছে। যে কোনো ভাজা ভাজতে গেলেই আপনারা মিডিয়াম ফ্লেমে ভাজবেন। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে ভেতরের অংশটা কাঁচা থেকে যেতে পারে আর বাইরের অংশটা ভাজা হয়ে থাকবে, কাজেই সেক্ষেত্রে একদমই ভালো লাগবে না। আর একদম লো ফ্লেমে করলেও তেল বেশি টেনে নেওয়ার সম্ভাবনা থাকে। কাজেই যে কোনো ফ্রাই করতে গেলেই আপনারা মিডিয়াম ফ্লেমেই করবেন।
একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তবেই উল্টে দেবেন। একটু সময় ধরে ভেজে নেবেন। দেখুন সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি কাটলেটগুলোও আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তুলে নিলাম। একটা টিস্যু পেপারের মধ্যে রেখে আমি সমস্ত তেলগুলোকে অ্যাবজর্ব করিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে কাসুন্দির সহযোগেও এটা পরিবেশন করতে পারেন। ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা সন্ধ্যের যে কোনো অনুষ্ঠানে এটা একদম জমে যাবে। তো দেখলেন তো কিভাবে খুব সহজেই বাড়িতে প্রন কাটলেট বানিয়ে নিলাম। আশা করি আপনাদেরও এই রেসিপিটা খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন। আজ তবে আসি।